এই ইউটিউব ভিডিও সিরিজে আমরা রামায়ণ মহাভারতের কিছু অজানা বা কম জানা তথ্য নিয়ে একটা আলোচনায় বসেছি। প্রথম দুটো সিরিজে আমি ভক্ত জটায়ুর কথা বলেছিলাম এবং তারপরে ভক্ত শবরীর কথা বলেছিলাম। আজকে আমি রাবণের কথা বলবো। রাবণ শ্রীরামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবার জন্যে বড় তৎপর ছিল এবং সে শ্রীরামচন্দ্রকে যুদ্ধে পরাজিত করতে চেয়েছিল এবং আপাতদৃষ্টিতে রাবণ শ্রীরামচন্দ্রের অনেক বড় শত্রু ছিল। আজকের এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব এর পেছনের অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ডটা কী। ভগবান কৃষ্ণকে ভক্তরা সাধারণত পাঁচটা রসে সেবা করতে চায়। প্রথম রস হলো শান্ত রস। শান্ত রস মানে যেটা কমন মানুষেরা ভগবানকে সেবা করে, ভগবানকে বিশ্বাস করে কিন্তু ভগবানের সেবায় পুরোপুরি নিয়োজিত হয় না। দ্বিতীয় রস হলো দাসরস, যেখানে ভগবানকে প্রভু মনে করে ভগবানের দাস হয়ে ভগবানের সেবাতেই পুরো জীবন যারা ব্যতীত করে। তার থেকে উচ্চ পর্যায়ের রস হলো সখ্য রস, যেখানে ভগবানের বন্ধু হয়ে ভগবানকে সেবা করে। আমরা যেমন ইতিহাসে দেখেছি অর্জুন সখ্য রসে ভগবানকে সেবা করেছিলেন, সুদামা ভগবানকে সখ্য রসে সেবা করেছিলেন। তার থেকেও উচ্চ পর্যায়ের রস হলো বাৎসল্য রস, যেখানে ভগবানকে সন্তান হিসেবে মানুষ সেবা করতে চায়। আমরা দেখেছি যশোদা মা ভগবানকে সন্তান হিসেবে সেবা করেছিলেন, দেবকী মা ভগবানকে সন্তান হিসেবে সেবা করেছিলেন। এবং শেষ পর্যায়ে আসে মাধুর্য রস, যেটা ভগবানকে একজন পতি হিসেবে বা স্বামী হিসেবে স্বীকার করা, যেটা আমি রাধারানীর সেবায় সব থেকে উচ্চ পর্যায়ের যে রস সেইটা আমরা দেখেছি। কিন্তু এগুলো ছাড়াও অনেক রকম রস আছে যেখানে ভগবান সেবা পেতে চান। তার মধ্যে একটা উল্লেখযোগ্য রস হলো বীর রস। বীর রস হলো যেখানে ভগবান নিজের শক্তি পরীক্ষা করতে চান, নিজের শক্তিকে ব্যবহার করতে চান, কিন্তু ভগবানের শক্তি পরীক্ষা করার জন্য তার যে অপোনেন্ট তাকেও অতটাই শক্তিশালী হতে হবে। তো সেটা কেমনভাবে হয়? কিছু কিছু ভক্ত পৃথিবীতে জন্ম নেন, তারা ভগবানের এই বীর রসকে সেবা করার জন্যে। এবং ইতিহাসে এরকম অনেক ভক্ত এসেছেন, যেমন মহাভারতে ভীষ্ম একজন এরকম ভক্ত ছিলেন। কিন্তু আজকে আমরা একটা বিশেষ ঘটনার কথা বলবো। তার মধ্যে একটা মাত্র ঘটনা আমি বলবো, যাতে করে আমরা রাবণের বাস্তবিকতাটা বোঝার সুবিধা হয়। এই এই অধ্যায়টা আমরা শ্রীমদ্ ভাগবতমের তৃতীয় স্কন্ধে থেকে 16 নম্বর অধ্যায় থেকে উল্লেখ করছি। ব্রহ্মাজির 4 অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত বিদ্বান পুত্র ছিলেন, যারা ছিলেন চতুষ্কুমার। ইনফ্যাক্ট বৈষ্ণব সম্প্রদায়ে যে কুমার সম্প্রদায়ের যে পরম্পরা, সেটা চতুষ্কুমার থেকেই এসেছিল। চতুষ্কুমার যে এত জ্ঞানী থাকা সত্ত্বেও তারা কখনো বয়সে 5 বছরের বেশি বৃদ্ধ হননি, সুতরাং তাদেরকে দেখতে সবসময়ই শিশু সুলভ লাগতো। তো একদিন কি হলো, চতুষ্কুমার ভগবান বিষ্ণুর সঙ্গে সাক্ষাৎ করার জন্যে, ওনার দর্শন করার জন্যে বৈকুণ্ঠে যাওয়ার অনুপ্রেরণা করলেন। যখন বৈকুণ্ঠে গিয়ে তারা দরজায় উপস্থিত হলেন এবং তারা বললেন যে আমরা ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, ভগবানের দর্শন করতে চাই, বৈকুণ্ঠের দরজায় দুজন অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত বীর দুজন দারোয়ান বা দ্বারপাল ছিল। একজনের নাম জয়, একজনের নাম বিজয়। জয় আর বিজয় চতুষ্কোণকে দেখে, তাদের এই ছোট শিশুসুলভ রূপ দেখে চিনতে পারল না। তারা তাদেরকে ভেতরে আসার জন্যে নিষেধ করল এবং শুধু তাই নয়, তাদের সঙ্গে অপমানকর উক্তিও উল্লেখ করেছিল। তাতে সেই চতুষ্কুমার, যারা অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত অ্যাডভান্স ডিভোটি, তারা এতই ক্রুদ্ধ হয়েছিলেন যে তারা সঙ্গে সঙ্গে জয় বিজয়কে অভিশাপ দিয়েছিলেন পৃথিবীতে জন্মগ্রহণ করার জন্যে। ততক্ষণে ভগবান এই আওয়াজে বাইরে এসে গেছেন এবং এসে চতুষ্কুমারকে প্রণাম করে, চতুষ্কুমারকে গ্রিটিংস করে ভেতরে নিয়ে গেলেন।
এদিকে জয় বিজয় তো ভীষণ চিন্তায় পড়ে গেল। তারা ভাবল, আমরা ভগবান থেকে এত দূরে, এত এতদিন ধরে কি করে ভগবানের বিরহে কাটাবো। কারণ তারা ভগবানের অত্যন্ত প্রিয় সাধক ছিল। পুরো জীবন ভগবানকে সমর্পণ করে তারা ভগবানের দ্বারপালের কাজ পেয়েছিল। তাই তারা ভগবানের কাছে বারবার মিনতি করতে লাগলো, ভগবান যেন তাদের শাপ মুক্ত করে দেন। কিন্তু ভগবান বললেন, সে তো হবার নয়, কারণ এই চতুষ্কুমার হচ্ছেন অত্যন্ত সিদ্ধ সাধক, তাঁদের শাপ তো কখনো মিথ্যা হতে পারে না। সুতরাং তোমাদের তো পৃথিবীতে যেতেই হবে, কিন্তু তোমাদের আমি দুটো সুযোগ দিচ্ছি। তোমরা আমার ভক্ত হয়ে যেতে পারো, অথবা আমার শত্রু হয়ে যেতে পারো। যদি ভক্ত হয়ে যাও, তাহলে তোমাকে 7 জন্ম পৃথিবীতে কাটাতে হবে। আর এই সত্যযুগে আমাদের জন্মগুলো আমাদের মতো 100 বছরের জন্ম হতো না, ওগুলো অনেক লম্বা সময়ের জন্য হতো। কেউ কেউ 60,000 বছর, 1,00,000 বছর ধরেও বাঁচতে পারতেন। সুতরাং 7 জন্ম তোমাদেরকে পৃথিবীতে ভক্ত হয়ে আমার সেবা করলে তোমরা আবার ফিরে আসতে পারবে। আর যদি শত্রু হয়ে যেতে চাও, আমাকে আমার বীর রসের আস্বাদন করাতে চাও, আমার সাথে লড়াই করতে চাও, তাহলে তোমাকে 3টে জন্ম কাটালেই হবে। অগত্যা অনেক দুঃখের সাথে জয় আর বিজয় ভগবানের শত্রু হওয়ার সিদ্ধান্তে রাজি হলেন। অনেক কঠিন সিদ্ধান্ত ছিল, কিন্তু ভগবানের কথা, ভগবানের আদেশ তো আর ফেলা যায় না। তাই তিনি বললেন, ঠিক আছে, তাহলে আমরা শত্রু হয়েই পৃথিবীতে জন্ম নেব। এই যে শত্রু হয়ে জন্মিয়েছিলেন, তার প্রথম জন্মে জয় আর বিজয় জন্মিয়েছিলেন হিরণ্যক আর হিরণ্যকশিপু হয়ে। হিরণ্যকশিপু জন্ম তো এক বেশ গল্পের মতো। তখন দৈত্যদের যে মা দিতি, তার তখনও কোনো সন্তান হয়নি। তিনি প্রথম সন্তান হবার জন্য অপেক্ষা করছিলেন। আর মহাদেব খুঁজছিলেন কোন আত্মাকে তার প্রথম সন্তান হিসেবে পৃথিবীতে পাঠানো যায়। জয় আর বিজয় যখন রাজি হয়ে গেলেন, তখন মহাদেব তাদের আত্মাকে দিতির প্রথম 2 সন্তান বলে পাঠিয়েছিলেন। তারা জন্মিয়েছিলেন হিরণ্যক আর হিরণ্যকশিপু। এবং আপনারা তো জানেন যে ভক্ত প্রহ্লাদের বাবা হয়েছিলেন হিরণ্যকশিপু, আর হিরণ্যকশিপুকে বধ করবার জন্যে ভগবান নিজে নৃসিংহ অবতার হয়ে অবতীর্ণ হয়েছিলেন, এবং নরসিংহ অবতার হয়ে হিরণ্যকশিপুর সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত করে তাকে তিনি উদ্ধার করেছিলেন। দ্বিতীয় জন্মে তারা জন্মিয়েছিলেন রাবণ আর কুম্ভকর্ণ হয়ে। মহাবলশালী কুম্ভকর্ণ, মহাবীর রাবণ ছিলেন আসলে জয় আর বিজয়। সেই জন্যে আমরা দেখি কেন রাবণ ভগবানের সঙ্গে যুদ্ধ করার জন্য এত তৎপর ছিল। রাবণকে তো কত লোক বুঝিয়েছিল, শ্রী বজরংবলী হনুমান বুঝিয়েছিলেন, তারপরে বিভীষণ বুঝিয়েছিলেন, কুম্ভকর্ণ বুঝিয়েছিলেন, এমনকি ভগবান রাবণের যে দাদু ছিলেন নানামলি, তিনিও বুঝিয়েছিলেন। তা সত্ত্বেও রাবণকে ভগবানের সঙ্গে যুদ্ধ করতেই হতো, কারণ রাবণের যে আত্মা, সে তার কিন্তু আসলে ভেতরে ভেতরে মনে ছিল যে তাকে যদি উদ্ধার পেতে হয়, রামের হাতে তাকে বধ হতেই হবে। কারণ রাম ছিলেন ভগবান বিষ্ণুর সেই ত্রেতা যুগের অবতার। তো আমরা তৃতীয় জন্ম যখন তারা জন্মিয়েছিল শিশুপাল আর জরাসন্ধ হয়ে। এবং শিশুপালকে আমরা দেখেছি ভগবান কৃষ্ণ নিজে সুদর্শন চক্র দিয়ে বধ করেছিলেন, এবং জরাসন্ধকে ভগবান কৃষ্ণ বহুবার যুদ্ধে হারিয়েছিলেন দ্বাপর যুগে, কিন্তু তিনি নিজে বধ করেননি, তারই পরিকল্পনায় ভীম বধ করেছিলেন। তো আমরা যে যখন শাস্ত্র পড়ি, তখন আমরা অনেক কিছু পুরনো ব্যাকগ্রাউন্ড জানি না বলে আমাদের বুঝতে একটু অসুবিধা হয়। তো সেই জন্যে এই যে সিরিজটা আমি বানাচ্ছি, তাতে এরকমই রামায়ণ মহাভারতের কিছু ইন্টারেস্টিং ঘটনা, কিছু ইন্টারেস্টিং ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন নিয়ে আমি সিরিজটা পাঠাচ্ছি। আপনারা যদি ভালো লাগে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আমি তাহলে আরও সিরিজ বানাতে চেষ্টা করব। হরে কৃষ্ণ।